দুনিয়ার জীবনের আমাদের হায়াত কত হতে পারে? সর্বোচ্চ 60 থেকে 70 বছর অথবা 100 বছর, তাই তো? আমাদের এই পুরো হায়াতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটা বলে তো দেখি? কোন সময়? যৌবনকাল। আমাদের পুরো হায়াতের মধ্যে যৌবনকালটা যেমন গুরুত্বপূর্ণ, একটা পুরো বছরের মধ্যে রমজান মাসটা তত গুরুত্বপূর্ণ। আমি কি বোঝাতে পারছি? আমাদের পুরো জীবনে আমাদের যৌবনকালটা যত গুরুত্বপূর্ণ, একটা বছরের মধ্যে রমাদান মাসটা তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। আমাদের হায়াত আগেকার উম্মতের হায়াতের চেয়ে অনেক কম। আগেকার উম্মত কেউ কেউ 1000 বছর, 2000 বছর, 500 বছর, 700 বছর, 800 বছর এমন বেঁচে থাকত। নূহ আলাইহিস সালাম শুধুমাত্র 950 বছর মানুষকে দাওয়াতই দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র 950 বছর মানুষকে দ্বীনের দাওয়াতই দিয়েছেন কোন নবী? নূহ আলাইহিস সালাম। আর বনু ইসরাঈলের লোকজন কেউ 1000 বছর পর্যন্ত বেঁচে থাকতো। তো সেই হিসেবে তো আমাদের হায়াত অনেক কম। কথা ঠিক না বেঠিক? এই কম হায়াতকে মূল্যায়ন করে কিভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করব, এ কারণে আল্লাহ পাক আমাদেরকে কিছু ফজিলতের সময়, মাস এবং দিন দিয়েছেন। কিছু ফজিলতের সময়, ফজিলতের মাস, ফজিলতের দিন দিয়েছেন, যাতে করে অল্প সময়ের মধ্যে আমরা বেশি নেকি অর্জন করতে পারি, আলহামদুলিল্লাহ। ঠিক সেরকম একটা অনবদ্য মাস হচ্ছে কি ভাই? রমাদান। প্রশ্ন হচ্ছে, রমাদান মাসে রোজা ফরজ হলো কবে থেকে? উত্তর কে দিতে পারবে? দেখি অডিয়েন্সের মধ্যে। আলেম ওলামারা। মেরাজ থেকে না, উত্তর ভুল। অডিয়েন্সের মধ্যে কে বলতে পারবেন রমজান মাসে রোজা কবে ফরজ করা হয়েছে? আজকে বাংলাদেশের সাথে কে ক্রিকেট খেললো? তোমাদের দ্বারাই হবে। তোমাদের দ্বারাই দেশ এবং জাতির ভবিষ্যৎ নির্মিত হবে ইনশাআল্লাহ, তাই না ভাই? আল্লাহ মাফ করুক। এই হচ্ছে বাস্তবতা, এগুলোই বাস্তবতা। মাঝে মাঝে আমি একটু ফুটিয়ে তোলার চেষ্টা করি আর কি, এভাবে। আপনারাই বুঝতে পারছেন আমাদের ইয়াং জেনারেশন দুনিয়াবি জ্ঞানে অনেক জ্ঞানী মাশাল। দুনিয়ার এমন কোনো বিষয় নাই তাদের নলেজের মধ্যে নাই। কখন কোন সফটওয়্যার নাজিল তৈরি হলো আর কি, কখন কোন সফটওয়্যার তৈরি হলো, কোন অ্যাপস চলে আসলো প্লে স্টোরে, কোন ইন্টারনেটের সাইটে কি পাওয়া যায়, হ্যাঁ, কোন বাইক নতুন নামলো মার্কেটে, কোন ফোন আপডেটেড ফোন কোনটা, ভার্সন কি, কোন কোম্পানির, এভরি সিঙ্গেল থিং যেটা এই দুনিয়ার জ্ঞানের সাথে সম্পৃক্ত, আমাদের যুব সমাজ সবার আগে এর খবর পেয়ে যায়। কিন্তু দিনের জ্ঞানে আমাদের যুবকদের একটা বড় অংশই মিসকিন থেকে যায়। তবে আমরাও চ্যালেঞ্জ গ্রহণ করেছি ইনশাআল্লাহ, বাংলাদেশে কোনো জাহেল যুবক থাকবে না ইনশাআল্লাহ। বাংলার মাটির সমস্ত যুবকদেরকে আমরা দিন শেখাবো ইনশাআল্লাহ। কথিত দিন শেখাবো না ইনশাআল্লাহ, প্রকৃত দিন শেখাবো ইনশাআল্লাহ। কথিত দিন আর প্রকৃত দিন কি? কথিত ইসলাম হচ্ছে সেই ইসলাম যে ইসলাম পালন করলে কোনোদিনও আপনাকে একটা গালিও খেতে হবে না। এটা হলো কথিত ইসলাম। সুরসুরি মার্কা, গোলালো মার্কা, সব তরকারিতেই চলে, এরকম ইসলাম না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন আর না সাহাবীরা পালন করেছেন। আমাদের নবীজিকে মানুষ সারা জীবনে 15টা গালি দিয়েছে। কয়টা গালি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে ভদ্র কোনো মানুষ আছে? নম্র কোনো মানুষ হয়? তিনি পুরো মানব জাতির জন্য নিজের জীবনটা বিলিয়ে দিলেন। নবী হওয়ার পরে শান্তিতে ঘুমাতেন না, রাতের একটা অল্প অংশ ঘুমাতেন, আবার উঠে নামাজ পড়তেন। উম্মতের জন্য অবর্ণনীয় কষ্ট সহ্য করেছে। সেই মানুষটাকে মানুষ কেন 15টা গালি দিল? কারণ তিনি এমন একটা ইসলাম, প্রচলিত জাহিলিয়াতের বিরুদ্ধে এমন এক ইসলামের কথা বলেছিলেন যে ইসলামে শুধু সৎ কাজে আদেশ ছিল না, অসৎ কাজে নিষেধও ছিল। কথা কি বুঝতে পারছেন?
যে ইসলাম শুধুমাত্র সৎ কাজে আদেশ করতো না, অসৎ কাজে নিষেধও করত। তো এখন দেখা যায় আমরা মাশাআল্লাহ নামাজ রোজা হজ যাকাত করি, তাসবিহ তাহলিল করি, দাড়ি টুপি রেখে ঘুরে বেড়াই, মনে করি যে আমরা প্রকৃত ইসলাম ফলো করছি। কোনো কোনো ক্ষেত্রে এই বিষয়টা সঠিক নয়। আপনি নামাজের দাওয়াত দিলে কেউ আপনাকে কিছু বলবে না, রোজা হজ যাকাত জিকির আজগার তাসবিহ তাহলিলের দাওয়াত দিলে কেউ কিছু বলবে না। যখনই আপনি বলতে যাবেন যে সারা বিশ্বে নির্যাতিত মুসলিমদের পক্ষে থাকতে হবে, তখনই সমস্যা। যখনই বলবেন সারা বিশ্ব জুড়ে হারাম সুদভিত্তিক যে অর্থনৈতিক সিস্টেম চলছে, ইসলাম এটা সমর্থন করে না, তখনই সমস্যা। যখন আপনি বলবেন যে আল্লাহ পাকের এই জমিন, আল্লাহ পাকের এই পৃথিবী, আল্লাহ পাকের আকাশ, আল্লাহ পাকের মহাবিশ্ব, এই পুরো মহাবিশ্বে শুধু আল্লাহ পাকের সার্বভৌমত্ব চলবে, আর কারো চলবে না, তখনই সমস্যা। যখন আপনি সৎ কাজের পাশাপাশি অসৎ কাজেও নিষেধ করবেন, তখনই কিন্তু সমস্যা, তখনই আপনাকে মানুষ গালি দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ শুধু গালি দিয়েছে এমন নয়, তাকে সারা জীবনে 13 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে। কতবার? বিস্তারিত জানতে পড়ুন আল্লামা সফিউর রহমান মোবারকপুরী রাহিমাহুল্লাহ তার লিখিত একটি অনবদ্য বই আর রাহিকুল মাকতুব, নাম শুনেছেন? এই বইটা পড়লেই বুঝতে পারবেন 1182টা বইয়ের মধ্যে প্রথম স্থান অধিকারী বই। আমি যদি কোনো কিছুকে রেফার করি, আমি অলওয়েজ ট্রাই করি সবচেয়ে বেস্ট আপনাদেরকে বলার জন্য। অনেক সিরাতের বই আছে, আমি সেগুলোর নাম কিন্তু বলিনি। এটার নাম কেন বললাম? কারণ এটা হচ্ছে 1182টা বইয়ের মধ্যে প্রথম স্থান অধিকারী বই। পড়ে দেখতে পারেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নম্র ভদ্র মানুষ হওয়া সত্ত্বেও কেন মানুষ তাকে এত গালি দিল, এত হত্যা করার চেষ্টা করল? উত্তর একটাই, তিনি কথিত ইসলামের কথা বলেন নাই, প্রকৃত ইসলামের কথা বলেছেন। তিনি এমন এক কালিমা লা ইলাহা ইল্লাল্লাহের কথা বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কিছুই চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কিছুই চলবে না। আমার জীবনের ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার স্যাক্রিফাইস, আমার জীবন, আমার মরণ, মানে এর মধ্যে সবকিছু ইনক্লুডেড। আমার নামাজ, আমার যাকাত, আমার তাসবিহ তাহলিল, আমার জিকির আজগার, আমার কোরআন তেলাওয়াত, আমার হজ উমরা, আমার দাওয়াত, আমার দিনের প্রচার প্রসার, দিনের মেহনত, আমার পরিবার, আমার সন্তান, আমার ব্যবসা, আমার অর্থনৈতিক সেক্টর, যত কিছু আছে, আমার জীবনে যা কিছু আছে সব কার জন্য? এটাই লা ইলাহা ইল্লাল্লাহ, যেটার কিছু অংশ মানুষ এখন মানে, কিছু অংশ মানে না। দেখবেন, রাগ না করলে দেখাই, বহু মানুষ আছেন এই রমজান মাসেই ব্যবসা করবেন, তারাবিও করবেন, ব্যবসাও করবেন, রোজাও রাখবেন, কিন্তু রোজা রেখেও আপনারা মাপে কম দিবেন। এমন ব্যবসায় নাই? পণ্যে ভেজাল দিবেন, টাটকা পণ্য বলে বাসি খাওয়াই দিবেন, 3 দিনের বাসি তেল দিয়ে রান্না করে বলবেন টাটকা ফ্রেশ। বহু মানুষ আছে, এদের সংখ্যা কিন্তু কম নয়, আমাদের সমাজেই তারা থাকেন, কিন্তু তারা কিন্তু রোজাও রাখবে, আবার তারাবির নামাজও পড়বে। এখন তার মানে তার চিন্তা ভাবনা কেমন? তার চিন্তা ভাবনা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মসজিদে আছে, ব্যবসায়িক ক্ষেত্রে নাই। এটা কি ঠিক? নাকি লা ইলাহা ইল্লাল্লাহ সবখানে থাকবে? বহু মানুষ দেখা যায় মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়েন, মসজিদে নামাজ পড়েন, কপালে সেজদার দাগ আছে, পায়ের মধ্যে সেজদার দাগ আছে। এমন অনেক মানুষই নামাজও পড়েন, কিন্তু অর্থনৈতিক জীবনে ওরা সুদও খান। আছে কি নাই? এক্সওয়াইডেড যে কেউ হতে পারে, যে কেউ হতে পারে। তো এখানে তার থিঙ্কিংসটা কি, তার আদর্শ দর্শনটা কি, তার ফিলোসফি কি? তার দর্শন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মসজিদে আছে, আমার চাকরি এবং ইকোনমিক সেকশনে লা ইলাহা ইল্লাল্লাহ পরোয়া করি না। আবার বহু মানুষ সমাজের মধ্যে কাজ করেন, এখানে তারা লা ইলাহা ইল্লাল্লাহকে পাত্তা দিচ্ছেন না, নিজের মনে যেটা ভালো মনে হয় সেটাই করছেন, নিজের মনে যেটা খারাপ মনে হয় সেটাই করছেন। তো ভালো খারাপ, ন্যায় অন্যায়, হক বাতিল চূড়ান্ত করবে কে? আল্লাহ পাক যেটাকে ন্যায় বলেছেন সেটাই ন্যায়, আল্লাহ পাক যেটাকে অন্যায় বলেছেন সেটাই অন্যায়।
আল্লাহ যেটাকে হক বলবেন সেটাই হক, আল্লাহ যেটাকে বাতিল বলবেন সেটাই কি? এই বিষয়টা কি মানতে আমাদের আপত্তি আছে? পশ্চিমা সভ্যতার অনেক মানুষ বলে যে সমকামিতা ভালো জিনিস। সমকামিতা কি? ওরা বলে ব্যক্তি স্বাধীনতা, একজন ব্যক্তির ইখতিয়ার, স্বাধীনতা, সে ছেলেকে বিয়ে করতে পারে, মেয়েকেও বিয়ে করতে পারে। আর কোরআন কি বলছে? কোরআন বলছে এটা এত জঘন্য পাপ যে পাপের কারণে আল্লাহ একটা কওমকে আকাশে উঠিয়ে পাথর বর্ষণ করে জমিনে দখল করে দিয়েছে, কওমে লূত। তাহলে মানুষের চিন্তা আল্লাহ পাকের ওহীর মধ্যে পার্থক্য হলো না? পার্থক্য হলো কিনা? তাহলে এখন ন্যায় অন্যায়, হক বাতিল কে ফিক্স করবে, আমি নাকি আল্লাহ রাব্বুল আলামিন? বহু মানুষ মাদক দ্রব্যটাকে অনেকে হালাল মনে করে খায়, হালাল মনে করে। আবার অনেকে খায় কিন্তু এটা যে বড় মাপের কবিরা গুনাহ এটা সে বিশ্বাস করে না, চিন্তা করে না। তো মাদক হালাল না হারাম, ভালো না মন্দ, এই ডিসিশন কে নিবে? আমি না আল্লাহ? অনেকে জেনা করি, নাউজুবিল্লাহ, ফ্রি মিক্সিং এর মধ্যেও জেনা হয়, ছেলে মেয়েদের সাথে অবাধে জেনা হয়। এই যুগটা কিন্তু জেনারই যুগ। এখন জেনাকে উস্কে দেওয়া হচ্ছে। এখন তো দেখলাম যে ধর্ষকদের গ্যাং বের হয়েছে, গ্যাং, এরা মেয়েদেরকে টার্গেট করে করে ধর্ষণ করে, টার্গেটেড গ্যাং, কিশোর গ্যাং যেমন, এরকম ধর্ষণ গ্যাং আছে। আর মেয়েদেরকে ভুলিয়ে ভালিয়ে, প্রেমের কিছু প্রস্তাব দিয়ে ভুলিয়ে ভালিয়ে মেয়েদেরকে বিছানায় নিয়ে যায়, নিয়ে গিয়ে অবৈধ সম্পর্ক করে এটার ভিডিও ধারণ করে, পরে পরবর্তীতে মেয়ে এবং মেয়ের পরিবারকে ব্ল্যাকমেইল করে। এরকম গ্যাং বের হয়েছে। সমাজের প্রত্যেক বাড়ির কর্তা, ভাই, স্বামী এবং মা বোনদেরকে আমি আমার পক্ষ থেকে সতর্ক থাকার অনুরোধ করব, কোনো অবস্থাতেই নিজেদের পরিবারের সম্মান যেন নষ্ট না হয়। আর যদি এমন অপরাধ প্রমাণিত হয় অবশ্যই প্রশাসনের দ্বারস্থ হবেন এবং চক্ষু লজ্জা বাদ দিয়ে বিচারের আওতায় আনার চেষ্টা করবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। তো আমি একটা কথার দিকে ফোকাস করছিলাম যে দেখুন, ন্যায় অন্যায়, হক বাতিল, সত্য মিথ্যা কে নির্ধারণ করবে? আমাদের কাছে যেটা ভালো মনে হয় সেটাই সবসময় ভালো নয়। আল্লাহর কাছে যা ভালো মনে হবে সেটাই ভালো, আল্লাহর কাছে যেটা খারাপ সেটাই খারাপ, রাসূলের কাছে যা ভালো সেটাই ভালো, রাসূল যাকে খারাপ বলেছেন সেটা কি খারাপ। সিম্পল, এই জিনিসটা চিন্তা করলেই ব্যাস আত্মসমর্পণ করা সহজ হবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দ্বীন ইসলাম দিয়েছেন। দ্বীন ইসলামের ভিত্তি কি? কোরআন এবং হাদিস। ইসলামের ভিত্তি কি? কোরআন এবং হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে ছেড়ে গেলাম দুটো বস্তু। কয়টা বস্তু ভাই? লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটোকে আঁকড়ে ধরে থাকবে। এক, কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব মানে আল কোরআন, ও সুন্নাতে নবীহি, এবং তার নবীর সুন্নাত মানে হাদিস। কোরআন এবং সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেলেন, আমাদেরকে বললেন দুটোকে শক্ত করে আঁকড়ে ধরে থাকতে। অন্য হাদিসে নবীজি বলছেন মারির দাঁত দিয়ে কামড়ে ধরে থাক, মারির দাঁত দিয়ে কামড়ে ধরবে, কারণ সামনের দাঁত দিয়ে কিছু কামড়ে ধরলে টান দিলে বের হয়ে আসে, মারির দাঁত দিয়ে কামড়ে ধরলে অত সহজে টান দিলে বের হবে না। তো নবীজি বলছেন কোরআন এবং সুন্নাহকে মারির দাঁত দিয়ে কামড়ে ধরে থাকবে। এখন আমরা যে বিষয় থেকে এখানে আসলাম, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে পুরো জীবন দিয়েছেন, এই জীবনের মধ্যে যৌবন যত গুরুত্বপূর্ণ, আমাদের পুরো বছরের মধ্যে রমজান মাস কিন্তু তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ। রমাদানের সওম ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে। কত হিজরি ভাই? দ্বিতীয় হিজরি আবার কি? আল্লাহর নবীর নবুয়ত জীবন 23 বছর। কত বছর? এই 23 বছরের প্রথম 13 বছর তিনি ছিলেন মক্কায়। কোথায়? পরের 10 বছর ছিলেন কোথায়? মদিনায়। এই যে মদিনায় হিজরত করলেন তিনি, হিজরত মানে স্থানান্তরিত হলেন, এই হিজরতের প্রথম বছরটাকে বলা হয় প্রথম হিজরি, হিজরতের দ্বিতীয় বছরটাকে বলা হয় দ্বিতীয় হিজরি। এই দ্বিতীয় হিজরিতে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের রোজাটা ফরজ করেছে। তার আগে কি ফরজ ছিল তাহলে? তার আগে ফরজ ছিল আশুরা রোজা। কিসের রোজা? আশুরা রোজার নাম শুনেছেন তো? কোনটা? হ্যাঁ, যেদিনে মুসা আলাইহিস সালাম এবং বনু ইসরাইলকে আল্লাহ পাক ফেরাউনের বাহিনী থেকে নাজাত দিয়েছে।
এটা না? আচ্ছা, এটা আগে ফরজিয়াতের পর্যায়ে ছিল। যখন রমাদানে সওম ফরজ করা হয় তখন এটা নফল হয়ে যাবে এবং গুরুত্বপূর্ণ নফল। এখন দ্বিতীয় হিজরিতে শুধুমাত্র রোজাই কিন্তু ফরজ হয়নি, আরো দুইটা জিনিস হয়েছে যেটা অনেকে আলোচনায় নিয়ে আসেন না। দ্বিতীয় হিজরিতে 3টা জিনিস আমরা পেয়েছি। কয়টা ভাই? এরপর আল্লাহ রাব্বুল আলামিন ঈসা ইবনে মারইয়ামের হাত দিয়ে তাদের এক একজনকে এখান থেকে বের করে দিবেন ইনশাআল্লাহ। ঈসা ইবনে মারইয়াম সেখানে ইসলামিক রেভলিউশন ক্রিয়েট করবেন অচিরে। কত বছর পরে আল্লাহ ভালো জানেন, কিন্তু এটা হবে না হয়ে কিয়ামত হবে না ইনশাআল্লাহ। ওই দিকে মুখ করে আমরা আগে নামাজ পড়তাম কেন? এটা প্রমাণ করার জন্য যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের মধ্যেই একজন। এই সমস্ত নবীদের প্রতি আমরা ঈমান রাখি, আমরা তাদেরকে আলাদা করে চিন্তা করি না, করি? আমরা বিশ্বাস করি না মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী, ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী, দাউদ সুলাইমান সবাই আল্লাহর নবী এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী। কিন্তু ওরা বিশ্বাস করে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী। আমরা কিন্তু সমস্ত নবীদেরকে বিশ্বাস করছি, বলেন আল্লাহু আকবার। তো এখন দেখেন, এই একাত্মতা পোষণ করার জন্য আমরা কিন্তু প্রথম কিবলা ছিল আমাদের কোন দিকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেও চিনল না, মদিনায় পেয়েও তার দ্বীন ইসলাম কবুল করলো না, তাকে শেষ নবী বলে স্বীকার করলো না। তখন আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তোমার চেহারা এখন ঘুরিয়ে নাও কাবার দিকে, বলেন সুবহানাল্লাহ। এই যে রমজান মাসে আমরা নতুন একটা দিক পেলাম, নতুন এক কিবলা পেলাম, নতুন একটা জাতি গঠন করলাম। আল্লাহু আকবার। রমজান মাস শুধু রোজা দেয় নাই, একটা জাতির ঐক্য দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এই কথাটা অনেকে বলে না। রমজানে রোজা ফরজ হয়েছে, পাশাপাশি একটা নতুন জাতির উত্থান ঘটেছে। তার নাম কোন জাতি? মুসলিম জাতি। যে জাতি সমস্ত নবীদেরকে আল্লাহর নবী বলে স্বীকার করে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী, আমরা তাও স্বীকার করি। দাউদ সুলাইমান মুসা ঈসা সবাই আল্লাহর নবী, আমরা স্বীকার করি। তাওরাত জাবুর ইনজিল সমস্ত কিতাব আল্লাহ নাজিল করেছেন, আমরা স্বীকার করি। তবে আমরা বিশ্বাস করি এই কিতাব এবং রাসূলগণ একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট গোত্রের জন্য প্রযোজ্য ছিলেন। যখন মানুষ সেই আসমানি কিতাব বিকৃত করা শুরু করেছিল, আল্লাহ পাক নতুন কিতাব নাজিল করেছে। এরই ধারাবাহিকতায় আল্লাহ পাক সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী করেছেন, যার পরে আর কোনো নবী নাই। এবং তার কাছে নাজিল করেছেন আল কোরআন। এই কোরআনের পরেও কোনো কিতাব নাই। এই যে একটা ইস্যু চলে মাঝে মাঝে, কিছু মানুষ আল্লাহর নবীর পরে নবুয়ত দাবি করে না, করে কি না? আপনারা মনে করেন যে এটা হচ্ছে একটা ধর্মতাত্ত্বিক ইস্যু, অনেকেই তা মনে করে, বেশিরভাগ মানুষই মনে করে এটা একটা রিলিজিয়াস ইস্যু, তাই না? ধর্মতাত্ত্বিক ইস্যু। আসলে এটা একটা জিও পলিটিক্যাল ইস্যু, এটা একটা ভূ রাজনৈতিক ইস্যু, এটা শুধু ধর্মতাত্ত্বিক ইস্যু নয়। এই যে কয়দিন আগে মারামারি হলো না, আমরা তো অনেক খতমে নবুয়ত নিয়ে অনেক কথা বলছি না। আমরা তো বিশ্বাস করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তারপরে কোনো নবী নেই। কিন্তু ভণ্ড নবী আসবে 30 জন। কতজন? বাংলাদেশে এই পাঞ্জাবকে কেন্দ্র করে এই ইংরেজ আমলে যে ঘটনাগুলো ঘটেছে, পাঞ্জাবি একজন মায়ের সন্তান বলেছে আমি মাহদি, আমি ঈসা, পরে বলেছে সে নাকি নবী, নাউজুবিল্লাহ। তো এই ঘটনাটাকে আপনারা মনে করেন, বেশিরভাগ মানুষ মনে করেন যে এটা হচ্ছে একটা ধর্মতাত্ত্বিক ইস্যু। আসলে এই বিষয়টা হচ্ছে একটা জিও পলিটিক্যাল ইস্যু, ভূ রাজনৈতিক ইস্যু। এটার মধ্য দিয়ে একটা পলিটিক্স চলছে, সূক্ষ্ম পলিটিক্স। কেন একটা মানুষ এই দাবি করার সাহস পাবে একটা মুসলিম উম্মার মধ্যে, একটা মুসলিম সমাজের মধ্যে এরকম দাবি করার সাহস পাবে কিভাবে? একটা এলাকায় মনে করেন সবাই খাস পর্দা করে, ওখানে একটা মেয়ে কি একদম বিকিনি পরে বের হওয়ার সাহস পাবে? যখন সাহস পাবে তখন বুঝতে হবে ওর পিছনে অনেক শক্তিধর কোনো শক্তির হাত আছে, আদারওয়াইজ সেটা তো সাহস পেত না। বুঝতে পারছেন না কথা? এখানে মনে করি কেউই মাদক সেবন করে না, সবাই মাশাআল্লাহ মুত্তাকি মানুষ। ওপেনে একজন মানুষ মদের বোতল করে মদ খাওয়া শুরু। এই সাহসটা যে পেল, নিশ্চয়ই পিছনে কোনো শক্তি আছে, হয় শয়তানি আছে, অথবা না হয় তার কোনো ইকোনমিক পাওয়ার আছে, না হলে কোনো জিও পলিটিক্যাল শক্তি আছে। এই ইস্যুটা শুধুমাত্র ধর্মতান্ত্রিক ইস্যু নয়, এর পিছনে একটা